নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। অন্তরা দাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা যারা চ্যানেলের পুরনো ভিউয়ার্স তাদেরকে ওয়েলকাম ব্যাক, এবং যারা যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা আপনারা, আমার বাড়ির লোক, আপনার বাড়ির লোক বা আপনারা নিজেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে একটি বাধার সম্মুখীন হয়, যেটি হচ্ছে যদি কোনো কাজ আপনারা শুরু করেন সেই কাজটা কিছুদিন চলার পরেই কিন্তু কোনো না কোনো বাধার সম্মুখীন হন, হয় কাজটা আটকে যায়, না তো কাজটা বন্ধ হয়ে যায়। সেটা ধরুন আপনাদের চাকরির ক্ষেত্রে, যারা যারা চাকরি বা জব করছেন বা যারা কোনো ব্যবসা করছেন, যাই হোক না কেন, চাকরি কিছুদিন মানে যারা ভালো চাকরির খোঁজ করছেন, দুটো তিনটে রাউন্ড ইন্টারভিউ ক্লিয়ার করার পরে থার্ড বা ফোর্থ রাউন্ডের পরেই আপনাদেরকে হয় রিজেক্ট করে দিচ্ছে বা হোল্ডে রেখে দিচ্ছে। এরকম বাধার সম্মুখীন কেউ না কেউ হতে থাকেন। কেউ এরকম বাধার সম্মুখীন হন যে কিছুদিন ব্যবসা খুব ভালো চলছে, চলার পরে হয় ব্যবসার ভীষণ পরিমাণে লস হচ্ছে বা কোনো প্রফিট হচ্ছে না, সেরকম কোনো বিশেষ কোনো প্রফিট হচ্ছে না, এরকম সম্মুখীনও হচ্ছেন। অথবা অনেকের এরকম থাকে, ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রেই আমি বলছি, যদি কোনো সম্পর্কের দিকে যাচ্ছেন বা কোনো সম্বন্ধ দেখা, বিয়ের জন্য কোনো সম্বন্ধ দেখা বা কোনো সম্পর্কের ক্ষেত্রে কিছুদিন সম্পর্ক খুব ভালো থাকছে বা বিয়ের কথাবার্তা খুব ভালো এগোচ্ছে, ভালো ভালো সম্বন্ধ আসছে বিয়ের জন্য, কিছুদিন পরে দুটো তিনটে কথা হওয়ার পরেই সম্পর্কটা চুপচাপ হয়ে যাচ্ছে, কোনো রকমের কোনো এগোচ্ছে না কথা। এরকম দুটো তিনটে সম্পর্কের ক্ষেত্রে হচ্ছে, বা আপনারা যদি কোনো রিলেশনশিপে থেকে থাকেন, সেটা হয়তো একটা দুটো রিলেশনশিপ যাই হোক না কেন, সেম জিনিস রিপিট হচ্ছে যে কিছুদিন কথাবার্তা হচ্ছে, তারপরে দুই দিক থেকেই কমিউনিকেশন বন্ধ হয়ে যাচ্ছে বা কোনো না কোনো কারণে ঝামেলা হয়ে সম্পর্কটা ভেঙে যাচ্ছে। এই জিনিসগুলো যদি আপনাদের সাথে বারংবার হয়, তাহলে আপনারা জেনে রাখবেন এই জিনিসগুলো বা এই ধরনের বাধা বিপত্তি কিন্তু আমাদের জীবনে দুটো গ্রহই কিন্তু টেনে আনতে পারে। সেটা হচ্ছে, একটি হচ্ছে রাহু এবং আরেকটি হচ্ছে স্যাটার্ন বা শনিদেব, ঠিক আছে, বা শনি গ্রহ। এই গ্রহগুলো কি করে, আমাদের সামনে বাধা বিপত্তি সৃষ্টি করে, আমাদের সামনে ইলিউশন তৈরি করে। প্রথমে প্রথমে দেখা যাবে যে কাজ খুব ভালো এগোচ্ছে এবং সেটার কোনো বাধা বিপত্তি আসবে না, কিন্তু জাস্ট কিছুটা যাওয়ার পরে কিন্তু সেই জিনিসটা মানে ঝিমিয়ে পড়বে, সেই জিনিসটার কোনো আপগ্রেডেশন থাকবে না, কোনো গ্রোথ থাকবে না। এই ধরনের সম্মুখীন কিন্তু প্রত্যেকে কিন্তু হতে পারেন। তো যখনই দেখবেন এই ধরনের কোনো সমস্যা আসছে, জানবেন যে এই সমস্যাগুলো মূলত কারণ হচ্ছে রাহু এবং শনি, মূলত যে কারণগুলো থাকে। এবং আপনাদের চার্টে বিভিন্ন মানুষের আলাদা আলাদা চার্ট হয়, প্রত্যেকটা মানুষের লগ্ন আলাদা হয়, চার্ট আলাদা হয়, সেই চার্টে বিভিন্ন গ্রহের প্রেজেন্স আলাদা আলাদা হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের চার্টের কথা বাদ দিয়ে যদি দেখা যায় যে রাহু এবং শনিদেবের কারণে কিন্তু এই জিনিসগুলো হয়। রাহু আমাদের সামনে ইলিউশন ক্রিয়েট করে, ভ্রম তৈরি করে, আমাদের পথে চলার পথে বাধা বিপত্তি তৈরি করে। এবং শনিও ঠিক সেরকমই। শনি গ্রহ যেটা করে সেটা হচ্ছে আপনাদেরকে যেটা শনি গ্রহ দেবে তার জন্য আপনারা কেপেবল কিনা, আপনি তার যোগ্য কিনা, সেটা কিন্তু সবার আগে শনিদেব দেখে নিয়ে তারপরেই কিন্তু দেবে। তো এই জিনিস দুটোকে সবার আগে আমাদেরকে নজর রাখতে হবে যে আমাদের শনি এবং রাহুকে আমরা ঠিকঠাক রাখছি কিনা। আপনাদের যাদের যাদের এই ধরনের সমস্যার যারা যারা সম্মুখীন হন, যদি খেয়াল করে দেখবেন আপনাদের জুতোয় কোনো সমস্যা আছে। যেই জুতো পরে আপনারা চলাফেরা করছেন, যেই জুতো পরে আপনারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যেই জুতো পরে আপনারা কোনো রিলেশনশিপের ডেটিংয়ে যাচ্ছেন, কথাবার্তা বলতে যাচ্ছেন বা বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছেন না কেন, জুতোয় সমস্যা আছে। হয় জুতো নোংরা, জুতো ছেঁড়া জুতোকে বারবার সেলাই করে পরছেন, জুতোটি অত্যন্ত দুর্গন্ধযুক্ত, জুতোটি বাঁকা, নোংরা, অত্যাধিক মানে খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পরিষ্কার নেই। এই ধরনের জুতো যারা যারা বিভিন্ন কার্যক্ষেত্রে পড়ে যাচ্ছেন, তাদের কিন্তু এই ধরনের সমস্যার বাধা বিপত্তির কিন্তু সম্মুখীন কিন্তু হতে হয়। কারণ আমাদের লোয়ার বডি পার্ট যেটাকে নির্দেশ করে সেটা হচ্ছে শনি গ্রহকে, কোমরের নিচ পোর্শন থেকে পা পর্যন্ত শনি গ্রহকে নির্দেশ করা হয়। এবং জুতো রাহু এবং শনি উভয়কেই কিন্তু নির্দেশ কিন্তু করে। যত নিজেকে গুছিয়ে রাখবেন, যত নিজেকে নিট অ্যান্ড ক্লিনভাবে রাখবেন, যত নিজের জামা কাপড়কে নিট অ্যান্ড ক্লিনভাবে রাখবেন, তত আপনার শুক্র এবং আপনার রাহু স্ট্রং হবে। এবং নিজেকে যত গুছিয়ে রাখবেন, নিজে যত ডিসিপ্লিনভাবে থাকবেন, তত কিন্তু আপনার শনি কিন্তু ভালো হবে। তো এই গ্রহগুলোকে আপনারা যখন নিজেরাই নিজেদের বিভিন্ন কারণে যদি খারাপ করে দেন, সেক্ষেত্রে কিন্তু
আপনারা নিজেরাই কিন্তু নিজেদের চার্টে এই দুটো গ্রহকে কিন্তু নষ্ট করছেন। তাই চেষ্টা করবেন জুতো সব সময় পরিষ্কার পরার, জুতো সব সময় ভালো জুতো পরার। যদি ব্র্যান্ডেড পরতে পারেন তাহলে খুবই ভালো, কারণ ব্র্যান্ডেড জুতো নির্দেশ করে শুক্রকে। আপনারা যদি ব্র্যান্ডেড জুতো যদি পরতে পারেন আপনাদের শুক্র কিন্তু আরো ভালো হয়ে যাবে। তো যারা এই ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন না কেন, চেষ্টা করবেন নিজেদের জুতোটাকে সবসময় যাতে ভালোভাবে যাতে পরা যায়, সেটা যেন পরিষ্কার হয়, সেটা যেন নোংরা যেন না হয়। সেটা জুতো যদি ছিঁড়ে যাচ্ছে, বারবার যাদের জুতো ছিঁড়ে যাচ্ছে, জানবেন যে শনি গ্রহ কিন্তু খারাপ হচ্ছে। পুরো একদম পরিষ্কার লিখে দিতে পারি আমরা। তো এই ধরনের যারা সম্মুখীন হচ্ছেন, যেই নির্দেশগুলো দিলাম, যে জুতোটাকে ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করবেন, তবে দেখবেন আপনারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা থেকে অনিবার্য বেরোতে পারবেন। আমাকে অবশ্যই জানান যে আপনাদের জুতোর জন্য কারা কারা সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং আমার দেওয়া এই রেমেডিটি ফলো করে আপনারা কতটা কি উপকৃত হলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।